দেখাবো, লাইভ দেখাবো যে আমাদের কালকে যেটা ব্রিডিং হয়েছে সেই মাছটার বাচ্চা বেরোচ্ছে। এর কিছুদিন আগে যে মাছটা আমাদের আজকে বোধহয় 12-13 দিন বয়স, সেই মাছটাকে একটু পরেই খাবার দেওয়া হবে। আমরা মূলত এখনও সেই মাছটাকে কেঁচো খেতে দিচ্ছি, তো কেঁচো খেতে দিয়ে কি স্টেজে আছে সেইগুলো দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আজ 1 জুন 2024 শনিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার বর্ধমানের জামালপুরের ফার্মে। তো আমরা অনেক দিন আগেই শিঙি এবং মাগুর মাছের ব্রিডিং শুরু করে দিয়েছি। এখন আমি বিস্তারিতভাবে মাগুর মাছের ব্রিডিং কিভাবে আপনারা করবেন সেই বিষয়ে, বা এক কথায় বলতে গেলে আমি যেভাবে করছি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আপনারা প্রথম যেটা কাজ, আপনারা পরিণত ছেলে এবং মেয়ে মাছ নিয়ে নেবেন। এমন কোনো মানে নেই যে আপনাদের সেই মাছটা যে কোনো জায়গা থেকে নিতে হতে পারে, আপনারা বাজার থেকেও নিন, কিন্তু মাছটার পেটটা দেখে নেবেন, পেটে যেন ডিম থাকে। নিজের তৈরি মা মাছ হলে খুব ভালো হয়। এই যে আপনারা আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট যে চেম্বারগুলো রয়েছে, এই চেম্বারগুলোতে আমাদের ওই মা মাছগুলো তৈরি হয়। এছাড়া আমরা শিঙি, মাগুর, এই সমস্ত কিছু মা মাছগুলো এখানে তৈরি হয়, এবং আমরা মার্কেট থেকে আমরা মাছ নিয়ে সেই মাছগুলো ব্রিডিং করি। এখন আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমাদের এখানে আমরা প্র্যাকটিক্যাল মাছের ট্রেনিং দিয়ে থাকি। শিঙি এবং মাগুর মাছের প্রজনন করিয়ে চারা তৈরি সে ব্যাপারে 2 দিনের ট্রেনিং এবং পুরো 1 সপ্তাহ আমাদের এখানে থেকে প্র্যাকটিক্যালি দিন রাত কাজ করে সমস্ত কাজটা শিখে যাওয়ার ব্যবস্থাপনা আমরা এবছর করেছি। তো আমি প্রতিটা ট্রেনিংয়ের সময় বাজার থেকে সরাসরি মাছ নিয়ে এসে সেই মাছটা ব্রিডিং করেও দেখাই। তো মাগুর মাছের প্রসঙ্গে বলি যে আপনারা পরিণত ছেলে এবং পরিণত মেয়ে মাছকে প্রথম নিয়ে নেবেন। মেয়ে মাছটার পেটে ডিম আছে কিনা সেটা দেখে নেবেন। এরপরে কি করতে হবে, আমাদের হরমোন ইঞ্জেকশন দিতে হবে। যেমন তেমন ডোজে ইঞ্জেকশন দিলে হবে না। 2 ml per kg এই হিসাবে আপনারা মেয়ে মাছটাকে ইঞ্জেকশন দেবেন। অর্থাৎ আপনারা প্রতি 1 কেজি মাছের জন্য আপনারা 2 ml যে কোনো সিনথেটিক হরমোন নিয়ে ইঞ্জেকশন দেবেন। ইঞ্জেকশনটা দেহের যে কোনো পার্টিতে হতে পারে, তবে আমি প্রেফার করি সবসময়ের জন্য যে বক্ষ পাখনা যেটা, সেই বক্ষ পাখনার গোড়ায় ইঞ্জেকশন দেওয়া। এতে আমি 100% বেটার রেজাল্ট দেখেছি। এর আগে আমার একটা ভিডিওই দেওয়া রয়েছে হরমোন ইঞ্জেকশন কোথায় দেবেন, তো পারলে বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি নিজে বক্ষ পাখনাতে দিই, আপনারা যদি বক্ষ পাখনা দিতে ভয় পান তাহলে বডিতেই দেবেন, কোনো অসুবিধা নেই। এইবার মেয়ে মাছটাকে ইঞ্জেকশন দেওয়ার পরে সেই মাছটা বিভিন্ন পাত্রে রাখতে পারেন। আপনারা একটা ড্রামের মধ্যে একটা মাছকে রাখতে পারেন, আবার একটা বড় জায়গায় আপনারা মাছটাকে, এক গাদা মাছ অনেকগুলো মাছকে রেখে সেভাবে রাখতে পারেন। মেয়ে মাছ ইঞ্জেকশন দেওয়ার পর আলাদা জায়গায় থাকবে, ছেলে মাছ ইঞ্জেকশন দেওয়ার পর আলাদা জায়গায় থাকবে। এমন কথা নেই যে ছেলে মাছকে ইঞ্জেকশন দিতেই হবে, ইঞ্জেকশন ছাড়াও মাগুর মাছের ব্রিডিং হয় ছেলে মাছের। তো যাই হোক, এই ইঞ্জেকশন দেওয়ার পরে আপনাদেরকে মাছগুলোকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে তার ডিমটা রিলিজিং কন্ডিশনে এলো কিনা। মোটামুটি 12-14 ঘন্টা পর থেকে বারে বারে তুলে নিয়ে সেই মেয়ে মাছটার পেটে হাত দিয়ে দিয়ে দেখতে হবে হালকা চাপ দিলে ডিমটা বেরোচ্ছে কিনা। এই কন্ডিশনটা যখন আসবে যে পেটে চাপ দিলেই ডিমটা বেরিয়ে আসছে, এই কন্ডিশনটাকে আমাদের বলা হয় ফ্রি ফ্লোয়িং কন্ডিশন। এই কন্ডিশন এলে আপনারা একটা স্টিলের পাত্রে, শুকনো পাত্র করে নিয়ে সেই পাত্রেতে ডিমটা রাখবেন। এরপর ছেলে মাছটাকে কেটে সেই ছেলে মাছটার ভেতর থেকে শুকনো থলিটা বার করে নিয়ে সেটা 0.9% সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ বাজারে যে আপনার স্যালাইনটা নর্মাল স্যালাইন বা এনএস নামে পাওয়া যায়, ওই এনএসের জলের মধ্যে, নর্মাল স্যালাইনের মধ্যে আপনার টেস্টিস বা শুক্রাণুটাকে কুচিয়ে নিয়ে সেই শুক্রাণুটা নিগড়ে নিলেই সেখান থেকে শুক্র রস বেরিয়ে ওই স্যালাইন জলে মিশে যাবে। এইবার ওই স্যালাইন জলটাকে নিয়ে আপনি ডিমের সঙ্গে মেশাবেন। এরপরে সেই ডিমটাকে নিয়ে আমরা হ্যাচ করতে দিই।
আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি, কেউ কেউ ওই ডিমটাকে নেটের উপরে ছড়িয়ে দেন, কিন্তু আমরা যেটা করেছি আমরা নেট ব্যবহার করি না। আমি সরাসরি আমার ডেভেলপ করা যে গামলার মেথোডোলজি, গামলার পদ্ধতি, সরাসরি সেই ডিমটাকে গামলার মধ্যে চালিয়ে দিই। এরপর হালকা গতিতে জল চালানো হয়, সেখানে কেউ এয়ারেশনের একটা ছোট্ট পয়েন্ট দিতেও পারেন। তো জল না চালিয়েও বাচ্চা ফোটানো যায়, সেটা আমি বারবার এর আগে দেখিয়েছি। আপনারা যদি মনে করেন অতিরিক্ত হালকা গতিতে নর্মাল, আপনার একটা আমাদের যে সেলাইন দেওয়া হয় যে পাইপ, সেই সেলাইনের পাইপের জলের ফ্লো দিয়েই আপনার বাচ্চা ফুটে যায়। অক্সিজেন দেওয়ার জন্য যে এয়ার পাইপ, সেই এয়ার পাইপ দিয়ে সামান্য পরিমাণে যে জল চলে তাতেই বাচ্চা ফুটে যায়। তো সেই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো, লাইভ দেখাবো, যে আমাদের কালকে যেটা ব্রিডিং হয়েছে সেই মাছটার বাচ্চা বেরোচ্ছে। এর কিছুদিন আগে যে মাছটা আমাদের আজকে বোধহয় 12-13 দিন বয়স, সেই মাছটাকে একটু পরেই খাবার দেওয়া হবে। আমরা মূলত এখনও সেই মাছটাকে কেঁচো খেতে দিচ্ছি, তো কেঁচো খেতে দিয়ে কী স্টেজে আছে সেইগুলো দেখাবো। তো বন্ধুরা, সিম্পল এইভাবে করলে আপনারা মোটামুটি ওয়েদার অনুযায়ী 26 থেকে 30 ঘন্টার ভিতরে পরের দিনে বাচ্চাটা পেয়ে যাবেন। এবার সেই বাচ্চাটাকে সংগ্রহ করে নিয়ে আপনারা গামলার মধ্যেই 2-3 দিন রাখবেন, বা তার থেকে বড় একটা চেম্বার বা বড় জায়গায় রেখে দেবেন। এইভাবে আপনারা যদি ঠিকঠাকভাবে দিনে 2বার থেকে 3বার খেতে দেওয়া, আমার আগের ভিডিওতে বলাই আছে। হ্যাঁ, তো প্রথমের দিকে কেঁচো, পরের দিকে দানা খাবার, হ্যাঁ, এটাকে মন্ড আকারে করে নিয়ে তার সঙ্গে ভিটামিন মিনারেলস হিসাবে আপনারা ম্যাকটোটাল, জেমক্যালপি, এছাড়া বাচ্চাদের যে কোনো ভিটামিন মিনারেল মিক্সচার আপনারা নিতে পারেন। তো এটা খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এবং পরিচ্ছন্ন একটা ব্যবস্থাপনা, মাগুর মাছের পরিষ্কার করাটাই আসল জিনিস। সঠিকভাবে পরিষ্কার করে রাখলে মোটামুটি 45 থেকে 50 দিনের মধ্যে একটা বাচ্চা 2 ইঞ্চি প্লাস সাইজ এসে যায়। সব মাছের একই সাইজ হয় না, এটা দেশি মাছের নিজস্ব ক্যারেক্টার। কিছু মাছ তখনও দেখবেন 1-1.5 ইঞ্চি থাকে। তো এইভাবে বিভিন্ন সাইজের মাছ হয়। আপনারা এইভাবে প্রত্যেকে করুন, এবং বারংবার আপনাদের কাছে বলছি, প্রত্যেকে আমার ভিডিওগুলো মন দিয়ে দেখুন, একবার নয় বারবার দেখুন, একটা খাতা পেন নিন, বারবার লিখুন। সাবস্ক্রাইব করতে হবে আমি এটা বলছি না, সাবস্ক্রাইব করলে আপনার লাভ, যেটা আপনি আমার সিরিজটাকে নিজের পছন্দ মতো দেখুন। আদারওয়াইজ বলবো বারবার আমার ভিডিওগুলো দেখুন, আপনাদের অত্যন্ত কাজে লাগবে। আর পরিচিত মহলে শেয়ার করুন। এই ক্যাটফিশের চাষি আগামী দিনে বিরাট অর্থনৈতিক আয়ের একটা ভূমিকা পালন করবে। বাজারে তো 700-800 টাকা কিলো। তো সেই মাছটার চাষে আপনারা এগুন, মাগুর করতে পারেন, শিঙি করতে পারেন, হ্যাঁ, যেটাই করুন না কেন আপনি সফলতার মুখ দেখবেন। শুধু একক চাষ হতে পারে, অথবা আপনার পোনা মাছের সঙ্গে হতে পারে, সেই নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও করে দেবো চাষের উপরে। আপাতত ব্রিডিংয়ের উপরে এইটুকুই। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আর পরিশেষে কি বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের প্রত্যেকের শুভকামনা কামনা করি, প্রত্যেকের সফলতা কামনা করি। হ্যাঁ, তো প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন আর ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে আগামী পর্বে। নমস্কার।